আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। সব স্বপ্ন পুড়ে ছাই, মালিক কর্মচারীর কান্না যেন থামছেই না। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজার আগুনে বিষাদের ছায়া পড়েছে তারকাদের মনেও। ট্রাম্প কাণ্ডে উত্তপ্ত যুক্তরাষ্ট্র, সাজা হতে পারে সাবেক এই প্রেসিডেন্টের। যশোরের গদখালিতে লাল হলুদ ক্যাপসিকাম চাষে স্বাবলম্বী কৃষক। মুশফিকের সেঞ্চুরির দিনে সাকিবের সঙ্গে জুটির রেকর্ড। রমা থেকে সুচিত্রা সেন, 6 এপ্রিল ছিল এই মহানায়িকার জন্মদিন। এবার বিস্তারিত। রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের 3 দিন পরও আর্তনাদ থামছে না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। সর্বশান্ত ব্যবসায়ীদের অনেকেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কাঁদছেন, অনেকেই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ব্যবসায়ীদের পাশাপাশি কর্মচারীরাও ভিড় করছেন ধ্বংসস্তূপের চারপাশে। জাহিদ রাকিবের প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। আমার সব ছিল, আজকে আমি শূন্য। আজকে আমি ছিল আমার 2টা দোকান, আমার 2-2.5 কোটি টাকার মাল, আমার সব চালি হয়ে গেছে ভাই। আজ আমি জিরো। আল্লাহ, দোকানের মাল ভাই পুড়ে গেছে ভাই। 3 দিন যাবত চোখে ঘুম নাই ভাই, পুরা শেষ ভাই। আমরা পুরা নিঃস্ব হয়ে গেছে। আমি একা না ভাই, 5,000 দোকানের উপরে ভাই, সব কর্মচারী প্রায় 20,000-এর উপরে ভাই। সবাই আশা করছে ঈদের সিজন, আমরা পর সিজনে লস করে গেছি। ঈদের সিজনে একটু আয়ের মুখ দেখছি, এই আয়ের মুখ অবস্থায় লোন করা, টাকা জমি বেচা টাকা সব শেষ ভাই, সব শেষ ভাই। আমার হাজব্যান্ড নেই, কারণ আমার হাজব্যান্ড এই দোকানটা আমার নামেই দিয়ে গেছিল, আর আমার একমাত্র আয়ের উৎস ছিল এই দোকানটাই। তো আমার দোকানে যারা কর্মকর্তারা, যারা চালা দোকান ভাড়াটিয়া, কাউরেই দেখতেছি না, কালকে থেকে খুঁজে পাই না। এবং কি ফোন নাম্বারে যোগাযোগ করতেছি, কারোর পাচ্ছি না এখন পর্যন্ত। আমি আমার মেয়েকে কিভাবে খাওয়াবো, কিভাবে আগে বাড়াবো, ওর পড়ালেখা কিভাবে করাবো জানি না, কারণ আমার ইনকামের জায়গা ছিল একমাত্র এই দোকানটাই। আমার সব শেষ হয়ে গেছে ভাই, আমি কি বলবো আমি জানি না, কিভাবে দাঁড়াবো সেটাও জানি না। আমি দুয়ার কারণে আমার গোড়াউন এখন যাইতে পারতেছি না। কালকে সকাল থেকে এই পুনতুরি এখনো কোনো কিছু করতে পারতেছেন না। আমরা এবার কি করবো, আমরা চেষ্টাও করতে আছে, ঠিক আছে, আমরা চোখে দেখতে আছি, কিন্তু কপাল খারাপ, আমরা এখন কোনো কিছু করতে পারতেছি না। রাস্তায় ফকির আমরা এখন তো কিছু করার নেই। মানুষের কাছে চা দেখবো, অনেকে কান্না জড়িত আছে, আমরা তো কানতেও পারতেছি না। কার কাছে কানবো, কান্দে কি হবে, কে আমাদেরকে সাহায্য করবে? আমার এখানে 10 কোটি টাকা, আমি তো একটা ছোট পকেট নেই, আমি ছোট একটা পকেট নেই, 4 কোটি টাকা লেগেছে। পরশুদিন মাল কিনা দোকানে ঢুকাই গেছি, আজ কালকে সকালে আইছি, বাসার থেকে খবর পেয়েছি বঙ্গবাজার আগুন লাগছে। দৌড় দিয়ে আইছি বাসে কইরা, বাসা একটু দূরে আইসা দিয়ে ওইদিকে আইতেই মনে হয় সব শেষ। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে দুঃখ প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ঈদের আগে এমন একটা দুর্ঘটনায় কত মানুষের কান্না, তাদের যে কষ্ট এটা সহ্য করা যায় না। ইতিমধ্যে আমি বলে দিয়েছি তাদের যতটুকু পারি সাহায্য করব এবং কার কি রকম ক্ষতি হয়েছে এটা দেখব। সঞ্জিতা সম্পার, ডেস্ক রিপোর্ট। বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদের আগে এমন একটা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যে কষ্ট কান্না তা সহ্য করা যায় না। আমি বলে দিয়েছি তাদের যতটুকু পারি সাহায্য করব এবং কার কেমন ক্ষতি হয়েছে এটা দেখব। বুধবার গণভবনে এসব কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বঙ্গবাজার মার্কেটে একবার 1995 সালে আগুন লাগে, এরপর আবার 2018 সালে আগুন লাগে।
তারপর আমরা এখানে সুপরিকল্পিত মার্কেট করার প্রকল্প গ্রহণ করি। তখন বেশ কিছু লোক বাধা দেয়, শুধু বাধা নয়, একটা রিটও করে। পরে হাইকোর্ট এটাকে স্থগিত করে দেন। সেই সময় যদি এটা স্থগিত না করা হতো তাহলে আমরা এখানে একটা ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম। এতে করে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। আবারও বঙ্গবাজার প্রসঙ্গ। রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। এই ঘটনায় দেশের তারকারাও ব্যথিত হয়েছেন। দেশের তারকাদের হাহাকার আর শোকবার্তা ভেসে উঠেছে ফেসবুক স্ট্যাটাসে। নিজেদের সোশ্যাল মিডিয়ায় সহমর্মিতা প্রকাশ করে পোস্ট করেছেন কষ্টের অনুভূতি। সামিয়া বিন্দুর টেক্সট রিপোর্ট। রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার ঘটে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। ঈদের আগে অগণিত স্বপ্ন ছাই হওয়া এমন ঘটনা নিয়ে দেশের শোবিজ তারকারাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চঞ্চল চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, আহারে বঙ্গবাজার, ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা, আগুনে ছারখার। স্ট্যাটাসের সঙ্গে এই অভিনেতা জ্বলন্ত বঙ্গবাজারের একটি ছবিও পোস্ট করেন। এদিকে ঢলিউড কিং সাকিব খান অগ্নিকাণ্ডের ছবি পোস্ট করে লেখেন, কাঁদছে শহর, চারপাশে হাহাকার আর কান্নার রোল। হাজারো মানুষ ও তাদের পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। পবিত্র মাহে রমজানের দিনে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হওয়া সকলকে মহান আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। অভিনেত্রী বুবলি ঘটনার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট। যোগ দিয়েছে সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির সাহায্যকারী দল। আল্লাহ সবাইকে হেফাজত দান করুন, আমিন। অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, জ্বলছে বঙ্গবাজার, জ্বলছে হাজার হাজার মানুষের স্বপ্ন আর রিজিক। এক একটা দোকান পুড়ে যাওয়া মানে এক একটা পরিবার জ্বলে পুড়ে ছারখার ভস্ম হয়ে যাওয়া। হে আল্লাহ, তুমি রক্ষা করো। অভিনেতা সিয়াম আহমেদ তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ঈদের ঠিক আগে এত বিশাল অঙ্কের ক্ষতি, দোকান পুড়ে একেবারে ছাই হয়ে যাওয়া, এই কান্নার রোল, এই আর্তনাদ সামলে উঠুক শোকতপ্ত মানুষগুলো। সান্ত্বনা জানানোর ভাষাও খুঁজে পাচ্ছি না। চলচ্চিত্র অভিনেতা ওমর সানি প্রার্থনা করে লেখেন, স্বপ্ন সব শেষ, এটা আমারও হতে পারত। বঙ্গবাজার, ঢাকা। আল্লাহ আপনি হেফাজত করুন আমাদের। এদিকে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সকলে যেন এগিয়ে আসে সেই আহ্বান করেন চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। তিনি তার ফেসবুকে লেখেন, 1 কোটি লোক 100 টাকা করে দিলে আমরা 100 কোটি টাকা তুলতে পারব বঙ্গবাজারের ক্ষুদে ব্যবসায়ীদের জন্য। অন্যদিকে ব্যবসায়ীদের এমন দুঃসময়ে এগিয়ে এসেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। নিজের গড়া সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অনুদানের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। ফেসবুকে বঙ্গবাজারের আগুনের ছবি পোস্ট করে সাকিব বলেন, এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে, তাই আমি আমার সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য 20,000 টাকা অনুদান প্রদান করব। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুর ফাউন্ডেশন। পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে 20,000 টাকা দেওয়ার জন্য মনোনয়ন করতে চাই। শহরের এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে তারকারা উদ্বিগ্ন। তারা চান এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ, ঢাকা। এবার আন্তর্জাতিক। পর্নো তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্টোরমি ড্যানিয়েলস নামে এক নারীর সঙ্গে তার সম্পর্ক গোপন রাখার বিনিময়ে $130,000 দিয়েছেন। তদন্ত শেষে গ্র্যান্ড জুরি তাকে অভিযুক্ত করতে ভোট দেন। তবে ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করেছেন। সঞ্চিতা শম্পা, টেক্সট রিপোর্ট।
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখার জন্য অর্থ দেওয়ার পাশাপাশি এর সঙ্গে যুক্ত আরও 34টি ভিন্ন অপরাধ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট, যদিও তিনি সবগুলো অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেছেন। মঙ্গলবার ম্যানহাটনের একটি রাষ্ট্রীয় আদালতে পৌঁছার পর ট্রাম্পকে গ্রেফতার দেখানো হলেও শুনানি শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। ট্রাম্পের মামলার পরবর্তী ব্যক্তিগত শুনানির তারিখ 4 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নিউ ইয়র্ক দণ্ডবিধির 175 ধারা অনুযায়ী ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির 34টি অপরাধের অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। নিউ ইয়র্কে ব্যবসায়িক রেকর্ড জাল করা একটি বড় অপরাধ। জালিয়াতির এসব অভিযোগ প্রমাণিত হলে প্রতিটি অপরাধের জন্য 4 বছর ধরে কারাদণ্ডের মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এসব অভিযোগে বাধ্যতামূলক কারাদণ্ডের কোনো বিধান নেই, এমনকি সব ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলেও জেলে যেতে হবে না তাকে। এদিকে ট্রাম্পের আদালতে হাজিরাকে কেন্দ্র করে নিউ ইয়র্ক জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পথে পথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিয়মিত বিচারের খোঁজ নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও। ছিয়াত্তর বছর বয়সী ট্রাম্প একসময় শহরের চকচকে জাঁকজমকপূর্ণ অভিজাত একটি সমাজে বিচরণ করতেন, কিন্তু এই প্রথমবারের মতো তিনি নিজের শহরে একজন বিবাদী হিসেবে আদালতে উপস্থিত হলেন। এত কিছুর পরও হোয়াইট হাউস পুনরুদ্ধার করার লড়াইয়ে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি। তবে সে পর্যন্ত যেতে হলে তাকে পাড়ি দিতে হবে অনেকটা পথ। সঞ্জিতা শম্পা, আন্তর্জাতিক ডেস্ক। স্বদেশ সংবাদ। সারা বিশ্বে টমেটোর পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সবজি ক্যাপসিকাম। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। যশোরের গদখালিতে লাল হলুদ ক্যাপসিকাম চাষে সাড়া ফেলেছেন উপজেলার পটুয়াপাড়া গ্রামের মঞ্জুর আলম। কম খরচে অধিক লাভের এই ক্যাপসিকাম টানা 4 মৌসুম ধরে চাষ করছেন তিনি। যশোর প্রতিনিধি নয়ন হোসেনের তথ্য ও ছবিতে রুমির প্রভার ডেস্ক রিপোর্ট। ফুলের রাজ্যে এবার রঙিন ক্যাপসিকাম। যশোরের গদখালি ফুলের পর এবার লাল হলুদ ক্যাপসিকাম চাষে সাড়া ফেলেছেন উপজেলার পটুয়াপাড়া গ্রামের মঞ্জুর আলম। কম খরচে অধিক লাভের এই ক্যাপসিকাম টানা 4 মৌসুম ধরে চাষ করছেন তিনি। ভারত থেকে ক্যাপসিকামের বীজ সংগ্রহ করেন মঞ্জুর আলম। পরে নিজ উদ্যোগে চারা উৎপাদন করে মাত্র 1.5 লাখ টাকা খরচে 1 বিঘা জমিতে চাষ করেন ক্যাপসিকাম। নেদারল্যান্ডসের বাচেতা জাতের এই ক্যাপসিকাম চাষ করে নিজের ভাগ্যকে যেন বদলে নিয়েছেন মঞ্জুর আলম। আমি তো একজন ফুল চাষি, মূলত আমি একজন ফুল চাষি, কিন্তু আসলে ক্যাপসিকাম সহ আমার এই লেটুস পাতা, ব্রোকলি, তারপরে এরকম নিত্য নতুন যে সবজি, এগুলো চাষ করতে আমার খুব ভালো লাগে এবং আমি প্রত্যেকটা বছরে নিত্য নতুন কোনো কিছু করেই থাকি। আর এই ক্যাপসিকামটা এবার দিয়ে আমার 4 বছরে কালার ক্যাপসিকামটাই করা। তো এই কালার ক্যাপসিকামের সাফল্য আসলে বলি তো শেষ করা যাবে না। যদি কেউ সুন্দর পরিচর্যা, সুন্দর জাত দিয়ে যদি এই কালার ক্যাপসিকামের চাষটা করে, তা আমি নিশ্চিত মনে করব অন্য অন্য চাষের তুলনায় এই চাষে অনেক বেশি লাভ হবে, অনেক খরচা কম, লাভ বেশি। 1 বিঘা জমির প্রায় প্রতিটি গাছে ধরেছে বাহারি রঙের ক্যাপসিকাম। এসব ক্যাপসিকামের ওজন 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। গাছের বয়স 55 দিন হলে ফলন শুরু হয়। মঞ্জুর আলমের ক্ষেতে রয়েছে 3 ধরনের ক্যাপসিকাম। মঞ্জুর আলম জানান, চলতি বছরের খরচ বাদ দিয়ে অন্তত 15 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। ইতিমধ্যে 3.5 লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করেছেন। গত বছরের তুলনায় এবার বাজারে ক্যাপসিকামের ব্যাপক চাহিদা রয়েছে।
বর্তমানে প্রতি কেজি ক্যাপসিকাম পাইকারি বিক্রি হচ্ছে 250 টাকায়। খেলার খবর। মুশফিকের সেঞ্চুরির দিনে সাকিবের সঙ্গে জুটির রেকর্ড করলেন টাইগাররা। এবার সেই প্রিয় সঙ্গীকে নিয়ে অনবদ্য মাইল ফলকে জাভেদ ওমর বেলেম হাবিবুল বাশার জুটিকে স্পর্শ করল সাকিব মুশফিক। ফারজানা বাবির টেক্সট রিপোর্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে 180 রানে পিছিয়ে থেকে 2 উইকেট হারিয়ে 34 রান নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ তৃতীয় ওভারেই হারায় মুমিনুল হককে। মাত্র 5 রান যোগ করে মুমিনুল ফেরেন ব্যক্তিগত 17 রানে। চল্লিশ রানে 3 উইকেট হারিয়ে বিপদেই পড়ে বাংলাদেশ। আগে থেকেই ক্রিজে থাকা মুশফিকুর রহিমের সঙ্গে এরপর এসে জুটি গড়েন অধিনায়ক সাকিব আল হাসান। এই জুটি আইরিশদের বোলিং আক্রমণের তোয়াক্কা না করে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে সাকিব তুলে নিয়েছেন তার 31তম টেস্ট 50। তবে দুর্ভাগ্য সাকিবের, তিনি সেঞ্চুরি আদায় করতে পারেননি। ইনিংসের 44তম ওভারে আইরিশ স্পিনার অ্যান্ড্রি ম্যাকবার্নির অফসাইডের অনেক বাইরের বল সুইপ করতে গিয়েছিলেন সাকিব। সেই বল সাকিবের ব্যাটে স্পর্শ করে জমা পড়ে আইরিশ উইকেট রক্ষকের হাতে। দলীয় 199 রানে ফেরার আগে সাকিব করেন 94 বলে 14/4-এ 87 রান। সাকিবের বিদায়ে ভাঙে 159 রানের জুটি। সাকিব না পারলেও সেঞ্চুরি আদায় করেন মুশফিক। 136 বলে সেঞ্চুরি দেখা পান এই উইকেট রক্ষক। তার ইনিংসটি সাজানো 15টি 4 ও 1টি 6। ক্যারিয়ারের এটা তার 10ম টেস্ট সেঞ্চুরি। শেষ সেঞ্চুরি দেখা পেয়েছিলেন 2022 সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে। ঘরের মাঠে 175 রানে অপরাজিত ছিলেন তিনি। মুশফিক বিদায় হন 126 রানে। একাধিক সাক্ষাৎকারে সাকিব প্রিয় ব্যাটিং পার্টনার হিসেবে মুশফিকুর রহিমের কথা বলেছেন। মুশফিকের সাথে ব্যাটিং করে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেও জানান তিনি। এবার সেই প্রিয় সঙ্গীকে নিয়ে অনবদ্য মাইল ফলকে জাভেদ ওমর বেলিম হাবিবুল বাশার জুটিকে স্পর্শ করলেন। মুশফিককে নিয়ে এখন পর্যন্ত 5 বার 100 বা তার বেশি রানের জুটি গড়েছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে তারা বাদে 5টি 100 বা তার বেশি রানের জুটি গড়েছেন জাভেদ ও হাবিবুল। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। 50 ও 60-এর দশকে কলকাতা ঢাকার বাঙালি সমাজে আভিজাত্য এবং ফ্যাশন সচেতনতার প্রতীক মহানায়িকা সুচিত্রা সেন। সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন সুচিত্রা সেন, যার অভিনয় ও ব্যক্তিত্ব এখনও জায়গা করে আছে ভক্তদের মনে। 6 এপ্রিল ছিল এই রাজকন্যার জন্মদিন। সামিয়া বিন্দুর কণ্ঠে হাসান শাওনের ডেস্ক রিপোর্ট। এখন তিনি পাসপোর্ট কাটাতার সীমান্তের ঊর্ধ্বে। তার কি ইচ্ছে করে না আমাদের জনপদ পাবনায় জন্মভিটা দেখে যেতে? বেনি দুলিয়ে এখনও সে পথে বালিকার স্কুলে যায়। সুচিত্রা সেন হওয়ার বহু আগেই এ পথে হেঁটেছেন রমা। আজ 6 এপ্রিল সেলুলয়েডে সুচিত্রা সেন নামের রমা দাশগুপ্তের জন্মবার্ষিকী। 1931 সালের এই দিনে পাবনায় তার জন্ম। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষক। মা ইন্দিরা দেবী গৃহবধূ। রমা ছিলেন পরিবারের 5ম সন্তান ও তৃতীয় কন্যা। পাবনা শহরেই তিনি পড়াশোনা করেন। প্রখ্যাত কবি রজনীকান্ত সেনের নাতনি তিনি। (1978 সাল থেকে সুচিত্রা সেন সিনেপর্দায় নেই, কিন্তু তার প্রভাব বাঙালির কাছে নিঃশেষ হবে না কোনোদিন। কত নায়িকা এলো গেল, কিন্তু সুচিত্রা সেন একজনই। বাঙালি নারীর প্রতিচ্ছবি মানে তিনি। বাঙালি পারফেক্ট জুটি বলতে এখনো বোঝে সেই উত্তম সুচিত্রাকে। সুচিত্রা সেন শুধু বাংলা জনপদ জয়ী ছিলেন না, তিনি প্রথম ভারতীয় অভিনয় শিল্পী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। 7 পাকে বাঁধা ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি দিয়ে 1963 সালে মস্কো চলচ্চিত্র উৎসব থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
সব মিলিয়ে ৬৮টি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুচিত্রা সেন। ১৯৫২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সময় জুড়ে তার ক্যারিয়ার। শত শত ছবিতে দশকের পর দশক কাজ করে অনেকে যা পান না, তিনি অর্জন করেছেন কীর্তিগুণের সেই খেতাব, মহানায়িকা। সবশেষে কোটি কোটি ভক্তের মতো এ ভাবনাও আসে যে কেন নিজেকে এমন আড়ালে রাখলেন জীবনের এতটা সময়। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।